তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আল্লাহ নবী বললেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা তোমরা করবে না, কোন সাহাবীর ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, খাতা ধরবে না, ভুল ধরবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রসুলের আরেকজন ছোট্ট সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাই। এইভাবে কত সাহাবী নিজের জীবন দিয়ে দিলেন, সন্তান দিয়ে দিলেন। একটু চিন্তা করেন, বদরের প্রান্তরে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, উহুদে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, খন্দকে সাহাবীরা জীবন দিলেন, খাইবারে সাহাবীরা জীবন দিলেন, হুনাইনে সাহাবীরা জীবন দিলেন, মুতার প্রান্তরে সাহাবীরা জীবন দিলেন, মক্কা বিজয়ে সাহাবীরা জীবন দিলেন। বহু যুদ্ধে সাহাবীদের জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, রাসূল ছেড়ে দেন নাই, নবীর দরজা ছেড়ে দেন নাই। এই জন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি ধরা যাবে না, তাদের ভুল ত্রুটি বের করা যাবে না। তারা আমাদের আদর্শ, তারা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবি। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে বেঠে, ছোট ছোট মানুষ বেঠে, যারা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা বামন। তো জুলাইবি বেঠে ছিলেন, ছোট্টকালে তিনি হারিয়ে গেলেন, খুঁজে পাওয়া যায় না জুলাইবিকে। বাবা মা থেকে হারিয়ে গেলেন তিনি। ঘুরতে ঘুরতে ছোট্ট জুলাইবি আমার রসুলের দরবারে এসে পড়ে গেলেন। আল্লাহ নবীর বাড়ি বর্তমান যদি আপনি মসজিদে নববীতে যান, দুইটা দরজা আছে। একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল, জিব্রাইল ওই দরজা দিয়ে আসতেন। আর একটা দরজার একটু বাবে জিব্রাইলের পাশে মাবুন নেসা, মহিলারা ওই দরজা দিয়ে ঢুকে আল্লাহ নবীর কাছ থেকে মাসলা মাসাইল, কোরআন হাদিস জানতেন। ওই বাবুন নেসা দিয়ে বর্তমানে আপনাকে ঢুকানো হবে রিয়াজুল জান্নাতে। ওই বাবুন নিসা দিয়ে যাওয়ার সময় আপনি একটা টিলা পাবেন, ছোট্ট এই স্টেজের মতো একটা টিলা আপনি পাবেন। এইখানে আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর সাহাবীরা এখানে থাকতেন, ঘুমাইতেন, খাইতেন। এইখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা বিশ্রাম করতেন, এই গাছের নিচে তারা ঘুমাইতেন, এই গাছের নিচেই তারা থাকতেন। এই জায়গাটাকে বলা হতো আহলে সুফফাদের জায়গা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, বাবা মা ছিল না, জমি জমা ছিল না, দেশ ছিল না, তারা একবারে নিঃসম্বল হয়ে, দুনিয়া বিরাগী হয়ে আল্লাহ নবীর বাড়িতেই তারা থাকতেন। পাইলে খাইতেন, না পাইলে না খেয়ে থাকতেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। ছোট্ট সাহাবী
জুলাইবিবের ছোট্ট জীবনী আপনাদেরকে শোনায় দিয়ে যায় রসুল প্রেম কাকে বলে। দেখেন, হযরত জুলাইবিব ঘুরে ঘুরে নবীর দরবারে পড়ে গেলেন, ওই আহলে সুফফা সাহাবী হয়ে গেলেন। এতটাই দরিদ্র, 1 নম্বর সে ছিল নিগ্রো, কালো। 2 নম্বর বংশের কোনো পরিচয় ছিল না, ওই আহলে সুফফা সাহাবী হয়ে গেলেন। এতটাই দরিদ্র, 1 নম্বর সে ছিল নিগ্রো, কালো। 2 নম্বর বংশের কোনো পরিচয় ছিল না। 3 নম্বর সে ছিল একেবারে বেঠে বামন, তার কোনো বংশের পরিচয় ছিল না। বাবা মা কোথায় কোথায় দেশ সে নিজেও জানত না। রসুলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার সাহাবী হয়ে খেয়ে না খেয়ে আমার রসুলের দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন। ধীরে ধীরে বড় হচ্ছে। প্রিয় নবীজি যৌবনে পদার্পণ করার পরে নবী বলেন, জুলাইবিব তোমাকে তো বিয়ে দিতে চাই। জুলাইবিব ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহি আমার তো বিয়ে দিবেন হুজুর, আমি 1 নম্বরে বামন বেঠে, 2 নম্বরে বড় গরিব অভাবী, 3 নম্বরে বংশের কোনো পরিচয় নাই, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর আমি নিগ্রো, কালো। মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ তো করবেই না, বিয়ে করা তো দূরের কথা। হুজুর আমি বামন বেঠে দেখে মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে, ইয়া রাসূলুল্লাহ মদিনার কোনো ফ্যামিলি আমার সাথে আত্মীয়তা করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব তোমার বিবাহের দেওয়ার দায়িত্ব আমার, তোমার ছোট্ট একটা সংসারের প্রয়োজন। কিছুদিন পরে প্রিয় নবীজি মদিনার এক আনসারী মেয়ে পরমা সুন্দরী ছিল। আপনি যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন মদিনার মানুষের মতো এত ভদ্র, এত নম্র কোথাও আপনি জগতে কোথাও খুঁজে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৌলভীবাজারে মুসলমান জুলাইবিব বিয়ে করবে, নবীজি পাত্রী পছন্দ করেছে এক আনসারী সাহাবীর পরমা সুন্দরী মেয়ে। আনসারী সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবা? সাহাবী ভাবছে হুজুর রসুল বুঝি বিয়ে করবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আমার জীবনের পরম সৌভাগ্য, রসুল আমার কন্যাকে বিয়ে করবে, আমার সাথে আমার রসুলের রক্তের সম্পর্ক হবে, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দেয় বলেন, সাহাবী আমি বিয়ে করতে চাই না রে সাহাবী, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়েকে পছন্দ করেছি। তো সাহাবীর মনটা বেজার হয়ে গেছে, জুলাইবিবের সাথে আমার এই মেয়েটাকে বিয়ে দেব, কোনো অংশে তো আমার মেয়েটা কম না। আমি মদিনার সম্ভ্রান্ত পরিবার, আমার মেয়ে খুব সুন্দর বংশীয় অর্থবিত্ত, জুলাইবিব একটা গরিব হত দরিদ্র, মানে নিগ্রো, কালো, বেঠে, বামন, এরপরে তার বংশের কোনো পরিচয় নাই। আচ্ছা বলেন তো, একটা ছেলের মাও চিনে না, বাবু চিনে না, বাড়ি কোথায়, ঘর কোথায় কেউ জানে না, এরকম ছেলের সাথে কোনো বাবা মেয়ে বিয়ে দিতে চায়? হ্যাঁ, জীবনও চাবে না। সে যত কোটি টাকার মালিক হোক, 100 কোটি টাকার মালিক হলো কোনো বাবা সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু এটা তো তার তো কিছুই নাই। সে কোথায় যাবে, হারিয়ে যাবে না চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তার তো কোথাও ঠিকানা নাই। তো সাহাবী এরকম চিন্তায় পেরেশান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে, তার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। দেখেন, যেই সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে সেই সাহাবী এই উত্তর দিয়ে বসছে। এখন আপনি বলেন, এই কথার উপরে আমরা কি এই সাহাবীর ভুল ধরতে পারি, তার মন্দ বলতে পারি? অবশ্যই না।
কারণ তারা দিল থেকে রসুলকে ভালোবাসতেন। হয়তো সাময়িক সময়ের জন্য তিনি বিচলিত হয়ে গেছে, এই পরিবেশে তাকে ভুল ধরা যাবে না, মন্দ বলা যাবে না। সাময়িক সময়ের জন্য হয়তো সে বিচলিত হয়ে গেছেন যে এখন কি করবেন। তো তিনি বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, আমি তার সাথে পরামর্শ করব। তা আল্লাহর নবী কথা শোনার পরে আল্লাহর হাবিবের একটু মুখটা বেজার হয়ে গেল। তো সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যা বলতেছে, বিবি শুনছনি, তোমার মেয়ের ব্যাপারে আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে। মহিলাও বুঝছে বুঝি রসুল বিয়ে করতে চায়। মহিলা হাস্যল জেহে বলল, স্বামী বলেন কি? আল্লাহর নবী আমার সঙ্গে আত্মীয়তা করবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রসুল বিয়ে করতে চাই না গো, তাহলে কার জন্য আমার মেয়ের পাত্র ঠিক করেছে বলো? বলতেছে, জুলাইবিব নামক একজন সাহাবী আছে, সে বেঠে, সবাই তারে চিনি। তুমি তো জানো বামন, গরিব দরিদ্র, বংশের কোনো পরিচয় নাই, ঠিকানাও কোথাও নাই। ঠিক তখনই মহিলা ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, আল্লাহর কসম করে বলি, এই পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারবো না, এটা সম্ভব না। এই ছেলের সাথে রসুল বলল আমি বিয়ে দেব না। বুঝছে না কাজ? বেটি আরো বাড়াই বেড়ে ফেলেছে। মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছিল বাবা এবং মায়ের কথোপকথন। মেয়েটা তার রুম থেকে বাবা মা রুমে আসছে, এসে বলতেছে, মা এবং বাবা বলেন কি হয়েছে, কি নিয়ে গল্প করতেছে? বলতেছে, বেটি রে, রসুল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে। জুলাইবিব নামক একজন বেঠে বামন সাহাবী, তুমি তো তাকে চিনোই, নাম শুনেছ, হত দরিদ্র, বংশের কোনো পরিচয় নাই, বড় অভাবী, তার সাথে তোমার বিবাহ হতেই পারে না। মেয়েটা ধমক দিয়ে বলতেছে, বাবা মা, কলিজার মধ্যে আপনাদের সাহস কি করে হয়? রসুল আমার স্বামী পছন্দ করেছে, রসুল পছন্দ করেছে, আর আপনি নিষেধ করতেছেন। যা আপনারা পছন্দ না করলেও আমার জীবনের পরম সৌভাগ্য যে আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করছে। আর জোরে 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 সাহাবী রসুল, এরা মদিনার মানুষ, এরা মদিনার মানুষ, এইভাবে রসুলকে ভালোবাসত। বাবা মার সন্তানের প্রতি বেশি মহব্বতে তারা কিন্তু আল্লাহ রসুলের কথাকে ডাইভার্ট করতে গেছিলেন, কিন্তু মেয়ে তাদের হুঁশ ফিরিয়ে দিচ্ছে। রসুল পছন্দ করছে, আমার স্বামী রসুল পছন্দ করছে, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতেই পারে না। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই স্থানে যদি আমরা হতাম তাহলে আমরা বলতাম, এই মেয়ে চুপ করো, তুমি বেশি বুঝো না, আমরা বেশি বুঝি। কি কথা বলেন না কেন? কিন্তু তখনই বাবা মার হুঁশ ফিরে আসছে, তখনই বাবা মা বলতেছে, হ্যাঁ মেয়ে, কথা তো সত্য। তখনই বাবা দৌড় দিচ্ছে, সাহাবী দৌড়ে আল্লাহ রসুলের সামনে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি, হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমিও রাজি। এই জন্য সাময়িক বিষয়টাকে ধরে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। তারা জীবনের সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দেয়া বলেন, জুলাইবিব তুমি বিবাহের সামানা জোগাড় করো। সাহাবী গরিব মানুষ ছিলেন, হত দরিদ্র, অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন। ধনী ধনী সাহাবীরা কিছু কিছু দিয়ে 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 তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বিবাহের যখন ব্যবস্থা হলো, আল্লাহর নবী বিবাহ পড়াইলেন মসজিদের ভিতরে।
ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটে সবাইকে খাওয়াইলেন, সবাইকে খেজুর দিয়ে খাওয়াইলেন। অর্থাৎ আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন, মিষ্টান্ন হিসেবে খেজুর আল্লাহর নবী খাওয়াইলেন। আল্লাহর হাবিব খেজুর খাওয়ানোর পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, তোমরা আমার সাথে কারা কারা যুদ্ধে যাবা চলে আসো। দেখেন জুলাইবিবের কেবল বিয়ে হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখনই শুনতে পারলেন আল্লাহর নবী নিজে জিহাদের ময়দানে চলে যাবে, জুলাইবিব চিন্তা করলেন না যে নবীর জন্য জীবন পাইলাম, সংসার পাইলাম, স্ত্রী পাইলাম, শ্বশুর বাড়ি পাইলাম, আত্মীয়তার বন্ধন পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবো, ভালো মন্দ খেয়ে বেড়াবো, তা হবে না, তা হবে না। আমি রসুলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরত জুলাইবিব বউ রেখে দিয়ে জিহাদের ময়দানে আমার রসুলের সঙ্গে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন, সাহাবী জুলাইবিব চলে গেলেন। শুনে যাবে না, দেহ থাকলে ইমানদার হওয়া যায় না, অনেক বড় শক্তির অধিকারী হইলে মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে হলে আপনাকে অনেক বড় হৃদয়ের অধিকারী হতে হবে, ঠিক কিনা? জুলাইবিব কোনো লেখাপড়া নাই, ছোট্ট বামন বেঠে, নিগ্র কালা, কিছুই তার নাই। ইশকে রসুলের তাড়না, ইশকে রসুল এতই গভীর ছিল, মদিনার পরমা সুন্দরী স্ত্রীর দিকেও একটা নজর তিনি তাকান নাই। একটাই বক্তব্য, রসুল জিহাদের ময়দানে চলে যাবে আর আমি জুলাইবিব শ্বশুর বাড়ি কাটাবো, তাহা হয় না। আমিও রসুলের সঙ্গে জিহাদের ময়দানে চললাম। চলে গেলে জুলাইবিব জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম ইবনু কাসির, তফসির ইবনু কাসিরের মধ্যে এসেছে, প্রচণ্ড যুদ্ধ হলো, প্রচণ্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলে। বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, প্রচণ্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে, নবীজি যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সমস্ত লাশগুলি, সমস্ত জেসেমগুলি নিয়ে আসো, কবর খনন করো, আমি আজকে সবাইরে দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি উঠিয়ে উঠিয়ে সাহাবীরা কাতার করে রাখলেন। আল্লাহর নবী চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন। সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন। কবর খনন করা হচ্ছে, সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহি, সবার লাশ আমরা নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, সবার লাশ তো আনছ, কিন্তু আমার জুলাইবিব রে দেখা যায় না কেন? আমার জুলাইবিব কোথায় আছে বলো? বলে, হুজুর আপনার জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দে বলে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে খোঁজো, আমার জুলাইবিবের লাশ নিয়ে আসো। কোথায় দেখো আমার জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছে, দেখো। সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখলেন 7টা কাফেরের লাশ পড়ে আছে। এই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবিবের লাশ পড়ে আছে। ছোট্ট সাহাবী 7টা লাশের ভিড়ে তাকে দেখা যাইতেছিল না।
সাহাবীরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসলেন, কাঁধে করে আবার রাসূলের সামনে বসায় ফিরে শোয়ায় রাখলেন। আল্লাহর নবীজির চোখ বে 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 পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাচ্ছিল। বলতেছিলেন, সাহাবীরা রে, মা হারা, বাবা হারা, সংসার হারা, জীবন হারা ছোট্ট জুলাইবি আমার দরবারে বড় হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবি আমার বাড়ি বড় হয়েছে। মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবি বাসর ঘর না করে আমি রাসূলের প্রেমে পড়ে এই ময়দানে আমার সঙ্গে জিহাদে চলে আসছে। আমার জুলাইবি আজকে শহীদ। সাহাবীরা, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আমার জুলাইবিবের লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করব। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, সবার লাশ কবরে নামানো হলো, নবীজি নিজে কাঁধে করে জুলাইবিবের লাশ। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। জুলাইবিবের লাশ নবী নিজে কাঁধে নিয়েছে। উম্মতের লাশ নবীর কাঁধে, রাসূল নিজে কাঁধে করে জুলাইবিবকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি। সাহাবীরা, আমার জুলাইবিব সব ফলায় ময়দানে সে শহীদ হয়ে গেছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জুলাইবিবকে দাফন করে নবী চলে আসছে। যেই মেয়েটা রাসূলের কথায় জুলাইবিবের মতো একজন বামন বেঠে মানুষকে বিয়ে করলো, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন, ইয়া রাব্বি, আমার কথায় একটা মেয়ে জুলাইবিবকে বিয়ে করলো, ইয়া আল্লাহ, আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দোয়া করতেছি, ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ, তার জিন্দেগিকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ, তাকে সম্মানিত বানিয়ে দাও। এইভাবে নবী দোয়া করলেন। সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল। মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যেই মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে দেয়, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হিসেবে সংসারে দরকার, শত শত বিবাহের পয়গাম আসলো। সেটা বলা যাবে আল্লাহু আকবার। মদিনার ভিতরে ওই নারী সবচেয়ে মর্যাদাবান হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন। মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয়, দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখেরাতে তার সম্মান বেড়ে যায়। এই জন্য রাসূলের কারণে সাহাবীদের মর্যাদা বেড়ে গেছে। অতএব সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা?